গ্রীষ্মের ছুটি শুরু হলেও ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য বই তুলে দিতে ব্যর্থই হলো রাজ্য সরকার। ক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য, ছুটির দিনগুলো পণ্ড হবে এমনিতেই। নবীন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা করছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের একাংশ। সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্য বই সরবরাহের দায়িত্ব হাতে রেখেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। এসসিইআরটির ছাপানো বই স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হয় ইন্সপেক্টর অব স্কুল বা আইএসদের মাধ্যমে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বই খোলা বাজার থেকে কিনতে পারছেন অভিভাবকরা। সরকার দায়িত্ব নিয়ে প্রথম অষ্টম শ্রেণী পর্যন্ত বই সরবরাহের দায়িত্ব নিজ হাতে রাখায় অনেকটা নিশ্চিত ছিলেন অভিভাবকরা। সময় বই মিলবে, এই ছিল আশা। তবে কার্যত দেখা যাচ্ছে পঠন পাঠনের ক্ষেত্রে প্রারম্ভিক কোঠারাঘাত আসছে সেখান থেকেই। সময় বই সরবরাহে ব্যর্থ সরকার। প্রতি বছরই চলছে এভাবে, কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার কোনো চেষ্টাই করছে না বিদ্যালয় শিক্ষা দপ্তর বলে অভিযোগ বিভিন্ন মহলের। এখানে এসেছি, আপনারা জানেন এই 1 এপ্রিল থেকে এই নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে 2 মাস এখনও চলে গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মকালীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায়, তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই যে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ড বই গেল, হ্যাঁ 2-3টা এরকম বই যাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা এই দীর্ঘ সময় গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না। কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা দূর করা, অবিলম্বে বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা, বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যমের ব্যাকগ্রাউন্ড সম্পন্ন শিক্ষক নিয়োগ সহ মোট 7 দফা দাবিতে শুক্রবার শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিল এআইডিএসও। এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে ধরুন, এই যে সিবিএসসি প্যাটার্নের যে বোর্ড, সিবিএসসি থেকে টিবিএসসিতে কোনো ছাত্র যদি ভর্তি হতে হয়, তাহলে তাকে 1000 টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে 1000 টাকা দিয়ে। এটা কি ধরনের পরিকল্পনা? তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়া যদি এরকম জটিলতা সৃষ্টি হয়, তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করবে? এমনি তো মানে শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি হচ্ছে। তাই আমরা 7 দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি, এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়, এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এটা যেন বাতিল করা হয়, এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে, এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা, সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। উল্লেখ করা যেতে পারে, শিক্ষাবর্ষ শুরু হয়েছে গত মার্চ থেকে। মাঝখানে 2.5 মাস কেটে গেলেও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যায়নি সমস্ত বই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত কিছু স্কুলে সম্ভব হয়েছে ষষ্ঠ শ্রেণীর একমাত্র ইংরেজি পাঠ্য বই পৌঁছে দেওয়া। কোনো কোনো জেলায় সপ্তম শ্রেণীর অঙ্ক ও বিজ্ঞান পাঠ্য বই পাঠিয়ে জাগিয়ে রাখা হয়েছে আশা। অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের জন্য ছাত্রছাত্রীদের মাথা চাপড়াতে হচ্ছে বেশিরভাগ স্কুলে। অপরদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত স্কুলগুলোতেও চলছে একই সমস্যা। এই পরিস্থিতিতে সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষানুরাগী মানুষও। 2023 সাল থেকেই পাঠ্য বইয়ে লেগেছে নয়া শিক্ষানীতির ছোঁয়া। পাঠ্যসূচি ঠিক করে দিচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কেন্দ্রীয়ভাবে তা বাস্তবায়িত করেছে এনসিইআরটি, রাজ্য স্তরে তা করছে এসসিইআরটি। পাঠ্য বইগুলি বাংলা অনুবাদ করানোর ব্যবস্থা করা হচ্ছে বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য, আর ইংরেজি মাধ্যম তথা বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে এনসিইআরটির অনুকরণেই সরবরাহ করা হচ্ছে বই। সবকিছুই তো নতুন শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই হয়ে যাচ্ছে। তাহলে এসসিইআরটি নড়েচড়ে বসতে এত সময় নিচ্ছে কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন বই ছাপানোর কাজ আগে ভাগে শেষ করা সম্ভব হচ্ছে না, প্রশ্ন উঠছে তা নিয়েও। বই ছাপানোর ক্ষেত্রে এসসিইআরটির ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অভিভাবকদের পাশাপাশি শিক্ষানুরাগী মানুষেও। শুরুতেই বই না মেলায় নিচু ক্লাসের পড়ুয়াদের ঠেলে দিতে হচ্ছে প্রাইভেট টিউশনের দিকে। পুরনো বই নোট মিলিয়ে কোনোভাবে কাজ চালিয়ে দিচ্ছেন প্রাইভেট টিউটাররা। সবার পক্ষে সন্তানের জন্য সম্ভব হচ্ছে না শিক্ষা ক্রয় করা। আর এর সবচেয়ে মারাত্মক দিকটি হলো ছোট বয়স থেকেই সম্পূর্ণ প্রাইভেট টিউটর নির্ভর হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।